বাবা, ও বাবা, কি হয়েছে? কোনো খবর পেলে বাবা? তাকে আমি এর মধ্যে 3 বার ফোন করেছিলাম। উনি বললেন দুপুরের দিকে একটা খবর দিতে পারেন। খোঁজ চলছে। ওই দিন ওই সময় ওই রাস্তা দিয়ে কোন কোন গাড়ি যাতায়াত করেছিল তার একটা লিস্ট তৈরির চেষ্টা হচ্ছে। একটু তো সময় আমাদের লাগবেই ডোডো। কিন্তু বাবা আমি তো আর পারছি না, আমি আর পারছি না বাবা। আমি এখনো বলছি আমি কাল যা দেখেছি আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। আয়ুষ, তুমি যেভাবে কথা বলছো তার মানেটা এটা দাঁড়ায় যে তুতুল কলকাতাতেই আছে, কিন্তু ইচ্ছে করে এই বাড়িতে আসছে না। ইসুমনি, আমি তো এখানে বসে থেকে এত কথার উত্তর দিতে পারবো না। আমি তোমাদেরকে বারবারই একটাই কথা বলছি যে আমার এই চোখ তুতুলকে চিনতে ভুল করতে পারে না। আমি তুতুলকেই দেখেছি আর আমি এই কথাটাই তোমাদেরকে বারবার বলে যাচ্ছি। আয়ুষ, তোমার কথা যদি মেনে নিতে হয় তাহলে তো মধুশ্রী বা অন্য যাদের আমরা সন্দেহের তালিকায় রেখেছিলাম তাদের তো সেই তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। সেটা তো সম্ভব নয়। আর যারা তুতুলের সাথে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তারা এত সহজে তুতুলকে মুক্তি দিয়ে দেবে সেটাও তো মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মেনে নিলাম যে তুতুল নিজের বুদ্ধিতে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু যদি কলকাতাতেই এসে থাকে তাহলে বাড়িতে আসবে না, নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ করবে না। কলকাতা ওর চেনা শহর। এখানে কেউ তো ওকে দিনের আলোয় ও রমতে গাড়ি করে নিয়ে যাবার মানে নিয়ে যেতে পারার কথা নয়। বাবা, তোমাদের এত লজিক নিয়ে আমি করবোটা কি বলতে পারো? তোমাদের এত লজিক নিয়ে এত এক্সপ্লেনেশনটা নিয়ে আমি করবোটা কি? আমি তো তোমাদেরকে তখন থেকে একটাই কথা বলে যাচ্ছি যে আমার চোখ তুতুলকে চিনতে ভুল করতে পারে না। আমি এক ঝলক হলো যাকে দেখেছি সেটা তুতুলি, আর এই একটা কথাই আমি তোমাদেরকে তখন থেকে বলে যাচ্ছি। রাগ করো না আয়ুষ, তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। আচ্ছা তুমি বলো, এ বাড়িতে আমরা বা এবারের অন্য কেউ কি ভালো আছে? হ্যাঁ, আর আয়ুষ, এটা মাঝে মাঝে হয় যে আমরা যাকে দেখতে চাই, যার কথা মনে মনে ভাবি, তার সাদৃশ্য কাউকে যদি দেখতে পাই তাহলে মনে হয় সেই লোকটাই বোধহয় দাঁড়িয়ে আছে। মানুষ মাত্রই তো ভুল হয়, সেরকম ভুল আমরাও করেছি। ও, তার মানে তোমরা বলতে চাইছো যে আমি ভুল দেখেছি, তাই তো? না, তোমরা বলতে চাইছো আমি ভুল দেখেছি। না ঠিক আছে, ঠিক আছে যুবরাজ আঙ্কেল, তোমরা আর কষ্ট করো না। তোমাদেরকে আর কোনো এফর্ট দিতে হবে না। আমি আমার নিজের চেষ্টাতেই তুতুলকে খুঁজে বার করব। আমি যা করার নিজেই করবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমরা তো আমায় সেটাও করতে দিচ্ছ না। তুমি ইরেশনাল কথা বলছো না, বলো। এখন এরকম কথা কেউ বলে? আমরা চেষ্টা করছি না? আমরাও তো একটা খবর পাওয়ার অপেক্ষায় বসে আছি কিনা বলো? দেখ, আমি এর মধ্যে 3 বার ফোন করে ফেলেছি, আর তো ফোনও করতে পারছি না। কি করি বলতো? একটু সময় দে। দেখ, কাল ওই রাস্তা দিয়ে কোন কোন গাড়ি যাতায়াত করেছে সেটা যদি জানা যায়, সেটা যদি আইডেন্টিফাই করে ফেলা যায়, তাহলে তুই যেটা ভাবছিস, যেটা বলছিস সেটা ঠিক কিনা জানতে আর বেশি সময় লাগবে না। কিন্তু তার জন্য যতটুকু সময় দেবার দরকার ততটুকু তো আমাদের দিতে হবে ডোডো। আমি আর পারছি না বাবা। এক একটা মুহূর্ত মনে হচ্ছে যেন এক একটা ছুপ। ওরা যদি একবার কলকাতায় ঢুকে কলকাতা থেকে বেরিয়ে যায় তাহলে তার কিছু করার থাকবে না। এত হেল্পলেস লাগছে নিজেকে। এই ফোন এসছে, কমিশনার সাহেব ফোন করেছেন। ফোনটা আমার বাবা। দেখো, আমি তো ওখানে ছিলাম, আমি ওনাকে বুঝিয়ে বলতে পারবো। বাবা, আপনি তো ফোনটা আমার ফোনে করেছেন। এখন আমি কি বলবো তোকে? চল না, আমি কথা বলে নিই, তারপরে না হয় তোকে দেবো আমি। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। না, আমরা তো আপনার ফোনের অপেক্ষাতেই বসে আছি। হ্যাঁ, আমরা সবাই মিলেই বাড়িতেই আছি, বাড়ি থেকে কেউ বেরোয়নি। ওই অপেক্ষা করছিলাম কখন আপনার একটা ফোন আসবে। আমার ছেলের অবস্থা তো জানেনি, কি মানসিক অবস্থার মধ্যে রয়েছে। হ্যাঁ না হ্যাঁ ঠিক আছে বলুন স্যার, বলুন। 12:45 নাগাদ বেনারসের একটা দল। হ্যাঁ স্যার, কিভাবে ওদের খোঁজ পাওয়া যাবে? হ্যাঁ না, আচ্ছা অনুষ্ঠানটা ঠিক কোথায়? অনুষ্ঠানটা ঠিক কোথায় মানে? না আপনি বুঝতে পারছেন তো কি মানসিক অবস্থা নিয়ে আমরা বেঁচে আছি। ওই বেনারস বলতেই মনের ভেতরটা কিরকম করে উঠলো। দুর্ঘটনাটা আসলে বেনারসেই হয়েছিল কি না?
হ্যাঁ, একটু অদ্ভুত যোগাযোগ মনে হচ্ছে, বুঝলেন? বেনারস থেকে একটা দল এখানে এসছে। না না না, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েট করছি। আমরা ওয়েট করছি, আপনার ফোনের জন্য ওয়েট করছি। ওকে স্যার, ওকে স্যার। বাবা, বেনারসের কথা কি বলছেন কি কমিশনার সাহেব? আমাকে বলতে দে বাবা। দেখ, পাওয়া গেছে। ওই দিন ওই সময় ওখান দিয়ে কোন কোন গাড়ি যাতায়াত করেছে তার সব লিস্ট ওনারা পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে অ্যাটলিস্ট তুতুল বলে কেউ ছিল না। বাজে কথা বাবা, ভুল কথা। এইটুকু সময়ের মধ্যে প্রত্যেকটা গাড়ি ইন্ডিভিজুয়ালি চেক করা ওদের পক্ষে সম্ভব না। আরে কি আশ্চর্যের কথা, একজনের উপরে যখন আমরা দায়িত্ব দিয়েছি, একজনের যখন শরণাপন্ন আমরা হয়েছি, তখন তো তাকে ট্রাস্ট করতে হবে। আরে তিনি কি কারণে আমাদের বাজে কথা বলবেন? কি লাভ আছে তার? বেনারসের কথা কি বলছিল দাদা? হ্যাঁ, ওই বলছিলেন যে শুধু একটা গাড়িতেই বেনারস থেকে আসা একটা নাচের দল ছিল। নাচের দল? হ্যাঁ, একজন নামকরা কত্থক ডান্সার তার নাচের ট্রুপ নিয়ে কলকাতায় এসেছেন। আগামী সপ্তাহের কোনো একদিন নাকি তার এই শহরে পারফরমেন্স আছে। ওই কমিশনার সাহেব আরো ডিটেলে জেনে আমাদের জানাবেন। এটা শিওরলি কোইন্সিডেন্স। এখন বেনারস তো নাচ গানেরই জায়গা, আর বছরের নানান সময় নানান শিল্পী সেখান থেকে নানান শহরে পারফরমেন্স করে ঘুরে বেড়ায়। সেরকমই একটা ট্রুপ হয়তো বেনারস থেকে এসছে, আর যেহেতু আমরা বেনারস শুনেছি, সেই জন্য একটা ওদের ভেতরে যোগাযোগ আছে, এরকমটা ভেবে নিচ্ছি। আচ্ছা বাবা, আমি তো জানতাম না বেনারসের কথা। আমি তো জানতাম না যে বেনারস থেকে একটা ট্রুপ এসছে। তাহলে আমি কি করে কথাগুলো বললাম বলো? এতগুলো কথা আমি কি করে বললাম? আমি না দেখে ভুল কথা বলিনি বাবা। বাবা, কমিশনার বাবু কি বললেন? কোথায় উঠেছে ওরা? ওরা কোথায় উঠেছে উনি জানার চেষ্টা করছেন। একটু পরেই ওনার সঙ্গে অর্গানাইজারদের কথা হবে, তারপরে উনি আমাদের ডিটেলে বলতে পারবেন। বাবা বাবা, আমি একবার যাবো দেখা। আরে এই তো ওনার সঙ্গে কথা হলো, এর মধ্যে তুই কোথায় যাবি বলতো? আর উনি তো একই কথা আবার তোকে বলবে। তার চেয়ে বরং ওই ডান্স ট্রুপটার খবর উনি দিন। ওই ট্রুপে কারা এসছে, কতজন এসছে, সেটা ডিটেলে যদি জানতে পারি, তাহলে না আমরা নিজেরা যাব ওদের সঙ্গে যোগাযোগ করতে সরাসরি। ওই ডান্স ট্রুপের সঙ্গে তুতুল থাকবে কি করে? এটা হতেই পারে না। আর উনি যদি একজন নামী ডান্সার হয়ে থাকেন, তাহলে তুতুলের মতো একটা অজানা অচেনা মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবেন। তুতুলের সঙ্গে যদি ওনার দেখা হয়ে থাকে, তাহলে তুতুল নিশ্চয়ই ওর দুর্দশার কথা বলেছে। তাহলে ওকে বাড়িতে পাঠিয়ে না দিয়ে উনি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াবেন, এটা কখনোই হতে পারে না। এমনও তো হতে পারে অপরূপা, যে যদি উনি কোনোভাবে তুতুলের কাছে পৌঁছতে পারেন, তাহলে নিজেই হয়তো উনি তুতুলকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করবে। তোমার মুখে ফুলচন্দন মুখ যুবরাজ, তাই যদি হয় তাহলে এর থেকে আনন্দের আর কি হতে পারে, এর থেকে স্বস্তির আর কি হতে পারে? দেখো, আমি তোমাকে বলছি যুবরাজ, কমিশনার সাহেব যথেষ্ট আমাদের উদ্বেগটা বুঝতে পেরেছেন। তাছাড়া উনি নিজের চোখে কালকে ডোডোকে দেখেছেন। কাজে ওনার পক্ষে যতটা উদ্যোগ নেওয়া সম্ভব উনি ততটা উদ্যোগই নেবেন। ওই ট্রুপে যদি সত্যি তুতুল থেকে থাকে, তাহলে তার খোঁজ আমরা বিকেলের মধ্যেই পেয়ে যাব। কি করে বাবা, কি করে? উনি কি আজকে ওদের সাথে মিট করতে যাচ্ছেন? আর যদি যান, তাহলে আমরা যাচ্ছি না কেন? আমরা তো গেলে আমাদের নিজের চোখে দেখে আসতে পারি। আয়ুষ, আইন কিন্তু তোমার কথা শুনে চলবে না। আইনের নিজস্ব একটা পথ আছে। আরে শুধুমাত্র তোমার একটা কথার উপর ভিত্তি করে উনি কিছুতেই ওই গোটা ট্রুপটাকে আমাদের কাছে ডেকে নিয়ে আসতে পারেন না। আর উনি নিজেও কখনোই যেতে পারেন না। উনাকে আগে জানতে হবে যে সেই ট্রুপে কারা কারা পারফরমেন্স করছে, কি পারফরমেন্স করছে, তাদের নাম জানতে হবে। আর আমার মনে হয় যে অর্গানাইজারের সাথে কথা বলে উনি নিশ্চয়ই সবকিছু জানবেন। তুমি যেভাবে বলছো আয়ুষ, তাতে এরকম ঘটনা ঘটা অস্বাভাবিক নয় যে উনি নিজেই তুতুলকে সঙ্গে করে বাড়িতে দিয়ে গেলেন। দেখ, আমি ওদের 12টা 45 নাগাদ দেখেছি। তারপর গোটা রাত কেটে গেল। আজ একটা নতুন দিন পড়েছে, আজও প্রায় দুপুর হয়ে গেছে। ওদের যদি ওকে ফেরত দেওয়া হতো, যদি আমাদের কাছে ফেরত পাঠানোরই হতো, তাহলে এই গোটা দিন এতখানি সময় কি যথেষ্ট ছিল না? না, যথেষ্ট নয় আয়ুষ। ওকে তোর প্রোটেকশনের কথা ভাবতে হবে। তুতুল আমাদের চেনা হতে পারে, কিন্তু ওর তো চেনা নয়। উনি তো তুতুলের কিছুই জানেন না। তুতুল সত্যি বলছে না মিথ্যে বলছে, এগুলো জানবার জন্য ওনার তো কিছু সময় প্রয়োজন। আর উনি যদি খুব বুদ্ধিমতী হন, তাহলে নিশ্চয়ই একা একা তুতুলকে ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা উনি নেবেন না। নিশ্চয়ই প্রথমে থানায় জানাবেন। তার কারণ উনি যদি একা একা তুতুলকে ফেরত দিতে আসে, আর তখন যদি আমরা সবাই মিলে উনাকে চার্জ করি, তাহলে উনার রেপুটেশন খারাপ হবে, উনার গুডউইল ড্যামেজ হয়ে যেতে পারে।
এমনকি উনি খুব বিশ্রীভাবে অ্যাকিউজ হতে পারেন। তাই আমার মনে হয় এত কাজ উনি করবেন না, যে উনি হঠাৎ নিজে এসে বা কাউকে দিয়ে তুতুলকে এ বাড়িতে পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে একবার অন্তত তুতুলেরও তো ফোন করে কথা বলা উচিত ছিল। ওর ফোন যে ওর কাছেই আছে তার গ্যারান্টি কি দাদা? ওর ফোন ওর কাছে নাও থাকতে পারে, কিন্তু অন্য কারোর ফোন থেকে একটা ফোন করতে পারছে না। এটা একটু অস্বাভাবিক লাগছে না? আমরা এখন কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক সেটা তো জাজ করতে পারবো না ডুডু। তুই এতদিন ধৈর্য ধরেছিস, আরেকটু ধৈর্য ধর। দেখ, একটা যখন এত বড় সূত্র পাওয়া গেছে, বেনারস থেকে একটা নাচের দল যখন এসেছে, এবং তুই যখন বলছিস যে তুতুলের মতোই কাউকে দেখেছিস। বাবা, তুতুলের মতো কাউকে দেখেছি না, তুতুলকেই দেখেছি। প্লিজ এক কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে তুই তুতুলকেই দেখেছিস, তাহলে আরেকটু ধৈর্য ধর, তাহলেই তো 2 2 4 হতে পারে। আমার একটা কথা মনে হচ্ছে দাদা, কেউ তুতুলকে কারুর কাছে বিক্রি করে দেয়নি তো? তুমি জানো না দাদা, মধুশ্রী, কুহেলি, লেখা যদি একজোট হয় তাহলে মানুষের কত বড় ক্ষতি করতে পারে, সেই ধারণা হয়তো তোমার নেই, আমার আছে।